হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়ের উপরে কথা বলতে চলেছি এবং যে বিষয়ের উপরে ভিডিও বানাতে চলেছি, এই বিষয়টা আমাদের আগেকার ভিডিওর সঙ্গে কিন্তু জড়িত। তাহলে চলো আমরা ভিডিওটাকে শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আগে আমরা ভিডিও বানিয়েছিলাম যে কালার, হ্যাঁ, কালারকে ওয়াটার কালারে ইমপ্রেশনকে কিভাবে দেওয়া যায়, ওয়ার্ম কালার যেটাকে বলছি আমরা, ওয়ার্ম কালারকে নিয়ে আমরা কিন্তু ইমপ্রেশনকে বুঝিয়েছিলাম। তা আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কুল কালার, যে কুল কালারকে নিয়ে কিভাবে ইমপ্রেশনকে বোঝানো যায় এবং ইমপ্রেশন কুল কালারও কি ততটাই ইফেক্ট ফেলে। হ্যাঁ ফেলে, ততটাই ইফেক্ট ফেলে যতটা ওয়ার্ম কালারে ফেলে। আর আমাদের এটাও মনে রাখতে হবে যে ওয়ার্ম কালার এবং কুল কালার এই দুটো কালারেরই ইমপ্রেশনকে সমানভাবে দেখতে হবে এবং সমানভাবে পরিচয় হতে হবে। কারণ ওয়াটার কালারের ইমপ্রেশনটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই যে ভিডিওটা তোমরা এখন দেখতে চলেছো, এই ভিডিও দেখার আগে আমি বলবো আমার দুটো ভিডিও দেখে আসার জন্য। কি না, এক ওয়াটার কালারের থিওরি HSL, আর একটা হচ্ছে আগে যে ভিডিওটা বানিয়েছি ওয়ার্ম কালারের উপরে ইমপ্রেশন। এই দুটো ভিডিওর উপর কিন্তু ভিত্তি করে এবং এই দুটো ভিডিওর উপর কথা বলেই কিন্তু আজকে আমি এই ভিডিওতে এসেছি। অতএব আগেকার ভিডিওগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে, তবে এই ভিডিওর কথাবার্তাগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে চলো ভিডিওটাকে আমরা শুরু করি। তো আজকে আমাদের বিষয়বস্তু যেটা হবে সেটা হচ্ছে কুল কালারে আজকে আমরা ইমপ্রেশনকে ধরবো, ঠিক আছে? আমি প্রথমেই একটা ড্রয়িং করার পরে, এখানে আজকেও ড্রয়িংয়ের এমন কিছু নিইনি, জাস্ট দুটো ঘরকে আমি ড্রয়িং করেছি। তারপর সেলুলার ব্লুকে নিলাম। দেখো, আগে আমি আকাশকে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে? তারপর কিন্তু এই যে আকাশের যে ছাড়াটা, এটা কিন্তু ন্যাচারালি এই যে যেখানটা আমি ছেড়ে রাখলাম না, ঠিক আছে, এই যে মাঝখানের যে সাদাটা, এটা আমি ছেড়ে রাখলাম, কিছুক্ষণ পর দেখবে ন্যাচারালি একটা এখান থেকে হোয়াইট বের হয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ছাড়ার উপরও ডিপেন্ড করে তোমার ওয়াটার কালারের স্ট্রোক, ঠিক আছে? এরপরে ওই ভিজে অবস্থাতেই আমাকে চাপাতে হবে দূরের গুলো। হ্যাঁ, তোমরা কি করো যে হয়তো আকাশটা হয়তো শুকিয়ে গেল, তারপরে আবার তোমরা স্ট্রোক, তোমরা কি করো সেখান থেকে তারপর থেকে তোমরা দিতে থাকো। কিন্তু এখানে আমরা তা করছি না, এখানে আমার কাজকে ফলো করো। আমি একদম ন্যাচারাল স্পিডে রেখেছি, ঠিক আছে? এই যে প্রথম টোনটা আমি কিভাবে চাপাচ্ছি এবং কোন কোন কালারের মিশ্রণকে নিচ্ছি, আজকে দেখো যে আমি কুল কালারের দিকে যাব। কুল, আমার তো তোমরা প্যালেট তো দেখেইছো যে ওয়ার্ম থেকে কুলে সাজানো আছে। সেই ওয়ার্ম থেকে কুলে আজকে আমি কুলের ডিপার্টমেন্টকে নিয়ে কিন্তু কাজ করব এবং কুলের ডিপার্টমেন্টকে নেওয়ার জন্য যতটুকু আমার ওয়ার্মে আসা দরকার, ঠিক ওয়ার্মকে মিশানোর দরকার, আমি ওয়ার্মকে ডাইরেক্ট ইউজ করব না, ওয়ার্মকে মেশানোর দরকার যতটুকু, ঠিক ততটুকুই কিন্তু আমরা মেশাবো। দেখো, দুধটা কিন্তু একদম আমি ওয়ার্ম করে, আর যেটা বলেছিলাম না যে ন্যাচারাল একটা একটা ন্যাচারালি যে একটা ইফেক্ট পড়বে আকাশের, দেখো সেই ইফেক্টটা কিন্তু পড়ে গেছে। তা এই ন্যাচারালি ইফেক্টটা অনেক, তোমরাও দেখবে তোমাদের সঙ্গে হবে, অনেক প্র্যাকটিস করার পর দেখবে এই ইফেক্টগুলো তোমরা পাবে। এবং তোমরা যখন স্কাইকে আলাদা করে স্টাডি করবে তখন তোমাদের হাতে কিন্তু এই ইফেক্টগুলো অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। এবার আস্তে 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 আমাকে কিন্তু নিচের দিকে কিন্তু কাজ করতে হবে। দেখো, এখানে কিন্তু আমি ওয়ার্ম কালারকে ইউজ করলেও এখানে ওয়ার্ম কালারটাকে কিন্তু আমি কুল কালারের সঙ্গে মিশিয়ে ইউজ করছি, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমি যতটা দূরে গিয়েছি আমি ততটা কুলে ধরেছি। আগের ছবি, আগের ইমপ্রেশনে কি ছিল, যেহেতু আমরা ওয়ার্ম কালারে ধরেছিলাম, সেই ওয়ার্ম কালারটাই যত দূর পর্যন্ত গিয়েছে সেখানে ওয়ার্মের মধ্যে কিন্তু আমি ধরেছি, ওয়ার্মের মধ্যে ডার্ক ধরেছি, ওয়ার্মের মধ্যে কুল লাইট ধরেছিলাম। আজকে আমি লাইট, আজকে আমরা কুলের মধ্যে ডার্ক ধরবো, কুলের মধ্যে কিন্তু লাইটকে আমরা অ্যাবজর্ব করবো। তো কুলের মধ্যে লাইটকে ধরা এবং কুলের মধ্যে ডার্ককে ধরা, এটা আমাকে আজকে মাথায় রাখতে হবে।
তোমরা প্রথম প্রথম বিগিনার্সরা সব থেকে যে বড় ভুলটা করে থাকো, সেই ভুলটা হচ্ছে জল আর রঙের যে সংমিশ্রণটা, সেই সংমিশ্রণটা কিন্তু তোমরা ঠিকঠাক করতে পারো না। আমার কথাগুলো শোনার পাশাপাশি আমি যখন রংটাকে তৈরি করছি খাতায় দেবার জন্য, তখন লক্ষ্য করবে যে আমি কতটা আঠালো থাকছে আমার রং এবং কতটা পাতলা থাকছে। দেখো দুটো জায়গায় আমার রংকে গোলা আছে, কিন্তু দুটো জায়গায় রংকে গোলার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যেহেতু প্রথমটা দূরেরটা দেখো ভিজে অবস্থা ছিল, সেই জন্য কি করেছি আমি কিন্তু একটু রংটা আঠালো ভাব করে কিন্তু দূরে দিয়ে রাখলাম। যেটা তুমি এখন দেখছো জাস্ট কিছুক্ষণ পর দেখবে ওইগুলো ফেড হয়ে গেছে, তোমার দূরের সঙ্গে কিন্তু মিশে গেছে, তুমি এতটা ডার্ক আর পাচ্ছ না। এটাই তো পদ্ধতি আমাদের। আর তোমাদের এই জায়গাগুলোতেই মারাত্মক মারাত্মক ভুল হয়। তো কেউ তো দেখছি দূরের কাজ করতে গিয়ে দূরের কাজই করে যাচ্ছ, গাছই করে যাচ্ছ, দূরের মানে দূরের গাছেই হয়তো পড়ে থাকছো, কিন্তু না, দূরের জায়গাটাকে দূরে না ছাড়তে পারলে আমার কাছে কখনোই কাছের জায়গাটা কাছে আসবে না, আমার ফোকাসেবল জায়গাটা আমার কাছে আসবে না। এখানেও কিন্তু আমি আজকে কুল লাইটকে নিয়ে কথা বলছি। তাহলে আমার কাছে প্রায়োরিটি কি? আমার কাছে প্রায়োরিটি হচ্ছে কুল লাইট। তাহলে কুল লাইটকে ধরার জন্য আমাকে কি করতে হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। কোথাও কোথাও আমি ওয়ার্ম কালারে কিন্তু ধরছি, ওয়ার্ম কালারকে ইউজ করছি, কিন্তু সেই ওয়ার্ম কালারটা কিন্তু কখনোই ওয়ার্মের পরিবেশে কিন্তু যাচ্ছে না। পরিবেশটা এখানে কিন্তু কুল কালারে তৈরি করা হয়েছে। আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি কোন কালারে পরিবেশটাকে তৈরি করছি, ওয়ার্ম কালারে তৈরি করছি না কুল কালারে তৈরি করছি। ওকে, তো এই যে কুল আর ওয়ার্ম, এই দুটো কালারকে তোমরা যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে ওয়াটার কালারের চরিত্রকেও তোমরা ভালো মতো বুঝতে পারবে। তার সঙ্গে তোমাদেরকে বুঝতে হবে ওয়াটার ব্যালেন্সের কথা। এই দুটো কথা, এই ওয়াটার ব্যালেন্স, ওয়ার্ম কালার, কুল কালার, এই জিনিসগুলোকে তোমাকে ওয়াটার কালারে বুঝতে হবে। তবে তোমার ওয়াটার কালারে গিয়ে কিন্তু তুমি তোমার ওয়াটার কালারকে ঠিক করতে পারবে। তো এটাই আমার মেন উদ্দেশ্য, যে তোমাদের ওয়াটার কালারকে কিভাবে পরিবর্তন করা যায়, তোমরা ওয়াটার কালারে কিভাবে উন্নতি করবে, এটাই আমার উদ্দেশ্য। তা আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে। দেখো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কোনো কিছু লাগে না, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে 100 গুণ অনুপ্রেরণা জায়গায় ভিডিওগুলোকে আনার জন্য, আমাকে মোটিভেশন যোগায় এই মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং এর ভিডিও আনতে। তাই আমি বলবো তোমরা সবার মাঝখানে জাস্ট ছড়িয়ে দাও আর একটা সাবস্ক্রাইব এবং তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে করে যেও। দেখো আস্তে আস্তে যে আমি একটা গাছকে আমি ইমপ্লিমেন্ট করি, গাছটা আমার কোনো ড্রয়িং ছিল না, কিন্তু এইটা কিভাবে আমি গাছটাকে ইমপ্লিমেন্ট করলাম। দেখো আমার এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এখানে যে গাছটা করছি গাছটার পেছন দিক থেকে আমার লাইট আসছে। তাহলে এই গাছটাকে আমরা কিভাবে নিতে পারি, কিভাবে ধরতে পারি গাছটাকে? আমরা যে ফ্রন্ট লুকটা দেখবো গাছের, সেই ফ্রন্ট লুকটা কিন্তু ডার্ক হবে। কেননা আমরা এটা জানি যখন সূর্য ওঠে তখন সামনে যে জঙ্গল থাকে, সামনে যে যতই গাছ থাকে না কেন, সেই গাছগুলো কিন্তু ডার্কের মধ্যেই আসে। এবার তুমি সেখানটায় কোন ডার্ক ইউজ করবে, ওয়ার্ম কালারের না কুল কালারের, সেটা কিন্তু তোমার নির্ভর করছে তুমি কোন কালারের পরিবেশকে ধরেছো। আমি এখানে কুল কালারের পরিবেশকে ধরেছি, তাই আজ আমি কুল কালারের ডার্ককে কিন্তু ইউজ করে আমি কিন্তু গাছটাকে বার করার চেষ্টা করছি এবং তোমাদেরকে এটাও বোঝানোর চেষ্টা করছি যে কুল কালারকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, ঘরের ক্ষেত্রে আমাকে এখানে কিছু জায়গায় হয়তো ওয়ার্ম কালারকে দিতে হয়েছে, কিন্তু এই ওয়ার্মটা কিন্তু কুলেরই একটা মিশ্রণ। সব শেষে দেখবে এইটা ঠিক আমাদের যে একটা সকাল 9টা-10টার পরিবেশ, সেই সকাল 8টা-9টা-10টার পরিবেশের মতো কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি লাগবে। তাহলে 8টা-9টার দিকে পরিবেশটা আমাদের কেমন থাকে? কুল কালারের পরিবেশ থাকে। কেমন ইমপ্রেশন থাকে? কুলের ইমপ্রেশন থাকে। তাহলে আমরা সেই ইমপ্রেশনকে কিন্তু আজকে তুলে ধরছি।
এইটা মাথায় রাখতে হবে। ওয়াটার কালারের আরেকটা সব থেকে বড় বিষয়বস্তু মনে রাখতে হবে, লাইট অফ সোর্সকে। দেখো ওয়াটার কালার বলেই নয়, তুমি যে মিডিয়ামে কাজ করবে, যে মিডিয়ামকেই তুমি হাতে তুলে নাও না কেন, পেন্সিল থেকে শুরু করে, চারকোল থেকে শুরু করে, অয়েল, অ্যাক্রিলিক পর্যন্ত, তোমাকে কিন্তু লাইট অ্যান্ড শ্যাডোর কিন্তু কথাটা মাথায় রাখতে হবে। লাইট অ্যান্ড শ্যাডোকে ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে হবে একটা ছবিকে ঠিক মতো বোঝার জন্য, বোঝানোর জন্য। দেখো আমি দূরে কিছু একটা মানুষের আকারকে তুলে ধরার চেষ্টা করলাম, ওকে, আমি মানুষের আকারকে তুলে ধরার চেষ্টা করলাম, ব্যাস এখানেই কিন্তু আমার ছবিটা অনেকটাই কিন্তু দাঁড়িয়ে গেল। আমি কিন্তু যে ওই যে ঘরটা দেখছো একদম আরো দূরের ঘর, তার যে আরো দূরের যে একটা পাহাড়, এক বলো জঙ্গল বলো, যাই লাগুক, সেখানে কিন্তু আমি আর কোনো রকম কাজ করব না। যদি আমি ওখানে কোনো রকম কাজকে করি তাহলে কিন্তু এই ছবিটার মধ্যে সেই জায়গাটা হারিয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে আমি এগুলো দিচ্ছি না, এইগুলো জাস্ট ভিজে আছে, ভিজে থাকার অবস্থাতে কিন্তু দিচ্ছি, কারণ যখন আমি ভিজে থাকা অবস্থায় দেবো না, এগুলো জাস্ট স্প্রেড করে যাবে, যখন একটু করে স্প্রেড করে যাবে জিনিসটা সফট হয়ে যাবে। আর ওয়াটার কালার মানেই তো ট্রান্সপারেন্সি, ওয়াটার কালার মানেই তো সফটনেস। এই কথাগুলোকে তোমাদেরকে চিন্তা করে ওয়াটার কালারে নামতে হবে। এবং যারা বিগিনার্স, তাদের কিছু ভুলের কথা আমি বললাম, সেই ভুলগুলোকে শুধরিয়ে নেবে, তাহলে তোমাদের ওয়াটার কালার আরো সুন্দর হবে এবং সুন্দরভাবে করতে পারবে। তাহলে আমি কি কি ভুল আলোচনা করলাম? জল আর রঙের মিশ্রণকে বুঝতে না পারা, ওয়ার্ম কালার এবং কুল কালারকে বুঝতে না পারা, এবং লাইট অ্যান্ড শ্যাডোকে বুঝতে না পারা, এটাই আমাদের ভুল। থ্যাংক ইউ।